লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কোনো ফর্মে একটি তালিকা বাক্স কন্ট্রোল ফর্ম যোগ করা যায়। শেষ টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে লিব্রিঅফিস বেস ব্যবহার করে একটি ফর্ম পরিবর্তন করা যায়। শেষ টিউটোরিয়ালে যে ফর্ম তৈরি করা শুরু করেছিলাম এবং পরিবর্তন করেছি সেটির এই রূপ আমরা দেখেছি। এই টিউটোরিয়ালে যখন ফর্মটি তৈরি করা শেষ হবে তখন সেটির এই রূপ হবে। লক্ষ্য করুন এখানে আমরা বুকস ইশ্যুড টেবিলের প্রথম রেকর্ড দেখতে পাচ্ছি এবং আমরা তালিকা বাক্সতে বইয়ের আইডি এবং সদস্য আইডির পরিবর্তে বইয়ের সত্যিকারের শিরোনাম এবং সদস্যর নাম দেখতে পাচ্ছি। এখানে নিচে কিছু পুশ বোতাম আছে যেগুলি রেকর্ড সংরক্ষণ পরিবর্তন মুছে ফেলতে কাজে লাগে। তাহলে এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমাদের ফর্মে একটি তালিকা বাক্স কন্ট্রোল ফর্ম যোগ করা যায়। লিব্রিঅফিস বেস প্রোগ্রাম খোলা না থাকলে প্রথমে সেটি খোলা যাক। আমাদের লাইব্রেরী ডেটাবেস খুলুন। যদি বেস ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে অর্থাৎ ফাইল মেনুর অধীনে ওপেন-এ ক্লিক করে লাইব্রেরী ডেটাবেস খুলুন অথবা ফাইল মেনুর অধীনে রিসেন্ট ডকুমেন্টস ক্লিক করুন। এখন আমরা লাইব্রেরী ডেটাবেসে আছি। যে ফর্ম আমরা শেষ টিউটোরিয়ালে তৈরি করেছিলাম অর্থাৎ বুকস ইশ্যুড টু মেম্বার্স ফর্মটি খোলা যাক। এটি করার জন্য বাম প্যানেলের ফর্ম আইকনের উপর ক্লিক করুন। এবার ডান প্যানেলের উপর বুকস ইশ্যুড টু মেম্বার্স ফর্মের রাইট ক্লিক করুন এবং তারপর এডিট ক্লিক করুন। এখন আমরা ফর্মটি সাজানোর উইন্ডোতে চলে এসেছি। প্রথমে বুক টাইটেল লেবেল নিয়ে আলোচনা করা যাক। লক্ষ্য করুন এখানে টেক্সট বাক্সতে শুধুমাত্র বুক আইডি সংখ্যা দেখা যাচ্ছে যেটি আমাদের দেখতে খুব ভালো লাগে না। এর জন্য বইয়ের শিরোনাম অনেক বেশি সুবিধাজনক। এই শিরোনাম প্রদর্শন করতে বেসে কিছু পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিগুলির মধ্যে একটি হল একটি তালিকা বাক্স কন্ট্রোল ফর্ম ব্যবহার করা। দেখা যাক এটি কিভাবে করা যায়। এর জন্য প্রথমে বুক টাইটেল লেবেলের পাশের টেক্সট বাক্সটি মুছে ফেলুন। এটি করতে টেক্সট বাক্সে ক্লিক করুন যার ফলে এই বাক্সটি নির্বাচিত হয়ে যাবে এবং আমাদের পরিচিত সবুজ বাক্সগুলি দেখা যাবে এবং তারপর ডান ক্লিক করে নিচে অবস্থিত কাট ক্লিক করুন। এখান থেকে টেক্সট বাক্সটি মুছে গেছে। এখন আমরা এখানে একটি তালিকা বাক্স ফর্ম কন্ট্রোল যোগ করব। ফর্ম কন্ট্রোল টুলবারের মাধ্যমে এটি করা যায়। আমরা ভিউ মেনু ব্যবহার করে তারপর ফর্ম কন্ট্রোলস-এ ক্লিক করব। লক্ষ্য করুন বেসে অনেক ফর্ম কন্ট্রোলস আছে। এগুলির উপর কার্সর নির্দেশ করে এগুলির কাজ সংক্ষেপে জেনে নেওয়া যাক। তালিকা বাক্স আইকন খুঁজে নিন। ওটি এখানে আছে। এই আইকনের উপর শুধুমাত্র একবার ক্লিক করুন। এবার ফর্মের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে আসা যাক। দেখুন ওটি এখন একটি সরু যোগ চিহ্নে পরিবর্তিত হয়ে গেছে। এখন আমরা আমাদের ফর্মে তালিকা বাক্স ফর্ম কন্ট্রোল আঁকতে পারি। এর জন্য আপনি শুধুমাত্র এটিকে ক্লিক করুন এবং টেনে এনে আপনার ফর্মে বসান। আগে আপনি যেখান থেকে টেক্সট বাক্সটি সরিয়েছিলেন এখন এটিকে সেখানেই বসান। দেখুন ফর্ম ডিজাইন উইন্ডোর উপর একটি নতুন উইজার্ড অর্থাৎ লিস্ট বক্স উইজার্ড খুলে গেছে। এখন এই উইজার্ডের মাধ্যমে বইয়ের শিরোনাম লেবেলের সাথে এই তালিকা বাক্সের সংযোগ স্থাপন করা হবে। দেখা যাক এটি কিভাবে করা যায়।
এই wizard থেকে প্রথমে সেই টেবিলটি বেছে নিন যেখান থেকে আমরা বইয়ের শিরোনামগুলি পাবো। তালিকা থেকে books table নির্বাচন করুন এবং next বাটনে ক্লিক করুন। এখন এই উইন্ডোতে আমরা সেই ক্ষেত্রটি নির্বাচন করব যেটি তালিকা বাক্সতে প্রদর্শিত হবে। আমরা জানি যে টাইটেল ক্ষেত্রে বইয়ের শিরোনাম আছে। তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাক। এই শেষ উইন্ডোতেই আমরা জাদু করব। আমরা টেবিল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন করব। ক্ষেত্রগুলির নামগুলি লক্ষ্য করুন। বাম দিকের fields in the value table books issued টেবিলের ক্ষেত্রগুলি দেখা যাচ্ছে এবং ডান দিকের fields in the list table books টেবিলের ক্ষেত্রগুলি রয়েছে। এছাড়াও আমরা জানি যে book id হল books টেবিলের key field বা মূল ক্ষেত্র এবং books issued টেবিলেও এটি আছে। তাই বাম দিকের তালিকা অর্থাৎ field from the value table থেকে book id ক্লিক করুন। এরপর আপনি ডান দিকের তালিকা অর্থাৎ field from the list table থেকে book id এর উপর ক্লিক করুন। এই wizard বন্ধ করতে finish বাটনে ক্লিক করুন। তাহলে আমরা সম্পর্কযুক্ত টেবিল এবং ক্ষেত্রগুলির মধ্যে সংযোগ স্থাপন করেছি। এখন বেস স্বয়ংক্রিয়ভাবে এই তালিকা বাক্সে সব বইয়ের শিরোনাম প্রদর্শন করবে। এখন ফর্মটি সংরক্ষণ করুন এবং এই উইন্ডোটি বন্ধ করুন। পরবর্তী বেস টিউটোরিয়ালে আমরা আমাদের ফর্মে বাকি ফর্ম কন্ট্রোলগুলি যোগ করব এবং সবকটি যোগ করা শেষ হলে আমাদের ফর্মটি এই প্রকার দেখতে লাগবে। অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী, একটি দ্বিতীয় তালিকা বাক্স যোগ করুন যাতে অসুবিধাজনক সদস্য id এর বদলে সদস্যর নাম থাকবে। তালিকা বাক্সের অবস্থান সম্পর্কে এখন চিন্তা করবেন না, এটিকে শুধুমাত্র সদস্য নাম লেবেলের বাম দিকে রাখলেই হবে। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটিকে মেম্বার নেম লেবেলের পাশে বসাবো। এখানে লিব্রিঅফিস বেসের তালিকা বাক্স কন্ট্রোলের উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি ফর্মে তালিকা বাক্স ফর্ম কন্ট্রোল যোগ করা যায়। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি mhrd এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।